তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? এরকম ভাবে মানুষের নিন্দা করে এগোনোর থেকে হ্যাঁ মানে এতে কিন্তু কোনো আনন্দ যেমন দেখো, দিদি যখন রনির বিরুদ্ধে বটি তুলেছিল তখন কি আনন্দ পেয়েছিল? পাইনি তো। দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? মানে এতে কিন্তু কোনো আনন্দ নেই। নিজেকে কেমন সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরাস্টার 01। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। কি ভালো কাটছে তো? নিজেকে কেমন সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছে। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? বুগ্গু তো একরা শাসন নিয়ে রয়েছে। আমাকে নিয়েও সমালোচনা হচ্ছে, ব্যাপারটা বেশ মন্দ লাগছে না। তোমরা এতদিন হসপিটালের ব্লগ দেখেছো, সবাই জিজ্ঞেস করছে কেমন আছি, সত্যি কথা বল কতটা ভালো আছে। শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখেছো, সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। কিন্তু আজ আমি তোমাদের একটা নতুন ইউনিক ধরনের ব্লগ দেখাতে চলেছি। এটা হলো শাশুড়ি মরার ব্লগ। কি ভাবছো তুমি? মন খারাপ কেন? फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। আরে বাড়িতে একজন মরে গেছে, সেখানে মন খারাপ হবে না তো কি পেট খারাপ হবে? তো আজকের ভিডিওতে আমি কথা বলবো দীপিকা ঠাকুরকে নিয়ে। কি চিনতে পারছো না? এটা কি মানা যায়? আরে বঙ্গানের দিদি, তাও চিনতে পারছো না? আরে বটিধারী মহিলা। দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? কেউ কেউ তো আবার ঘুষ খাইয়ে টাকা নেওয়ার বউ হিসেবে চেনে। যাবে যে দিন শ্মশান। তো আশা করি তোমরা সবাই জানি দিন আগে বঙ্গানের শাশুড়ি মারা যায়। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো? কষ্টটা তোমার বউকের জন্য লাগছে না, কষ্ট তোমার শাশুড়ির জন্য লাগছে। বলেন কি না, মানে মরে গিয়ে বেঁচে রেখে এইসব কিছু দেখতে হচ্ছে। বেঁচে থাকতে কি কি দেখতে হচ্ছে সেটা ওপরালাই জানি। আমাকে নিয়েও সমালোচনা হচ্ছে, ব্যাপারটা বেশ মন্দ লাগছে না তো? মন্দ লাগছে না। তাহলে তো কোনো চিন্তাই নেই, আজকের ভিডিওতে তোমাকেই নিয়ে আমরা সমালোচনা করব। আগে সময়ের বড্ড অভাব ছিল, আর এখন দেখো সময় কাটছেই না। ওই নিয়মের কাজটুকু করা ছাড়া তো আর কোনো কাজ নেই। তাই ভাবলাম একটু ফেসবুকে ব্লগিং করে নি, তাতে অনেক মানুষ দেখে নেবে, আর কিছু টাকাও ইনকাম হবে। তাহলে তুই না মানে একটা জিনিসই ভাবো, একটা মানুষ মরে গেছে তাকে নিয়েও ব্লগিং আসছে। এটা কি মানা যায়? শুধুমাত্র মরার পর থেকে না, মরার খাট থেকে। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো? বুগুকে আলাদাভাবে বোঝাতে হবে না কাকিমা, বুগু আগে থেকেই বুঝে গেছে তার মা কি জিনিস। কিন্তু বুগ্গুকে কি করে বোঝাই বলো তো? বুগ্গু তো একরা শাসন নিয়ে রয়েছে, ওর ঠাম্মা ফিরে আসবে। তোমরা একটা কথা বুঝতে পারছো কতটা ক্রিয়েটিভ থাকলে মানুষ এরকম করতে পারে। বলছি প্রতিদিন সকালে ওটা হলিস ফলিস খাচ্ছ নাকি? আবার কেউ যদি এই বিষয় নিয়ে ক্রিটিসাইজ করে, তখন ওই বৌদি বলে একটা ক্লিপ নিয়ে আমি ভিডিও পোস্ট করেছি, সেটা দেখো। একটা ভিডিও পোস্ট করেছি আমার বুগ্গুর অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। বলছি কাকিমা, শুধুমাত্র বুগুরও অনুভূতিটাই কেন শেয়ার করলেন? তোমার শাশুড়ির অনুভূতিটা একটু শেয়ার করে দাও। আচ্ছা একটা কথা বলো তো, ফেসবুকে ভিডিও করে ছাড়লে ঠাংমা উপরে দেখি দেখতে পাবে? যাবে যে দিন শ্মশান। এটা কি মানা যায়? কারই বা মেন্টালিটি থাকে বলো তো ভিডিও কর? কার মেন্টালিটি কেমন থাকে সেটা তো জানি না, কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমার মেন্টালিটি কেমন সেটা সবাই জানি। আমরা ওনার 6-6টা ছেলে মেয়ে, মানে কেউ থাকতে পারলাম না, কিন্তু শেষ নিঃশ্বাস, শেষ জলটুকু তুমি দিয়েছো। আচ্ছা একটা কথা বলো তো, ফেসবুকে ভিডিও করে ছাড়লে ঠাংমা উপরে দেখি দেখতে পাবে? তাহলে তুই আর আমি মানলাম তোমার করে মাথা থেকে সেই নিশ্চয়টা বেরিয়েছে, আর তাই বলে এটা নিয়ে ফেসবুকে এসে এত সিম্পেথি নিয়ে কি আছে? পাশের এই বেডটা সকাল থেকে তো তুমি 2-3 বার খুলতে গেছো, কিন্তু আমার মনে হচ্ছে বেডটা তবু রয়েছে। ঠিক আছে দিদি, আর কান্না করতে হবে না, ঠাকমার জমির ভাগ তোমাকেও দেয়া হবে। দেখো, কারোর কান্না দেখে হাসা উচিত না, কিন্তু ফেসবুকে সেনার কান্না দেখে আমার হাসি পাচ্ছে। শেষ নিঃশ্বাসটুকু আমার কোলেই সে ত্যাগ করেছে। আর এটা এখানে শেষ না, দিদির এতটা কষ্ট হয়েছে যে একটা পার্টি নিজের কান্না শেষই করতে পারেনি, তার জন্য পার্ট 4 পর্যন্ত আপলোড করতে হয়েছে। বলছি দিদি, একটা সত্যি কথা বলো তো, তুমি কি তোমার শাশুড়ির জন্য কান্না করেছিলে নাকি ফেসবুকে ডলারের জন্য? দেখো আমরা সবাই আজকে একই রকমের শাড়ি পরেছি, কত সুন্দর লাগছে আমাদের সবাইকে, তাই না? দেখো এখানে একটু দুষ্টু দাও আমাকে। বলছিলাম, কে যেন একটু আগে কেঁদে ফেসবুক ভাসিয়ে দিচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছে বেডটা তবু রয়েছে। এখন আবার দেখো আমরা সবাই আজকে একই রকমের শাড়ি পরেছি, মনে হচ্ছে জমিটা বৌদির নামে ট্রান্সফার হয়ে গেছে। দেখো আমরা সবাই আজকে একই রকমের শাড়ি পরেছি,
বলছি বৌদি, তুমিও কি ছাড়দের টিম থেকে স্টার হয়েছো? যাবে যেদিন শ্মশান। দেখো আমরা সবাই আজকে একই রকমের শাড়ি পরেছি। হে উপরওয়ালা, এ ওর নিজের শাশুড়ির ভোজে না যেন খাবারই রিভিউ করতে বসে যায়। অ্যাকশন। তো আমাদের বাড়ির কাজ সবার আশীর্বাদে খুব ভালোভাবে মিটে গেছে। রান্না বান্না সবাই বলেছে খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। বিশেষ করে কেউ যদি আমার মনের উপর এরকম খাবার রিভিউ করতে পারছে না, তাকে আমার সঙ্গে উপরে তুলে নিয়ে ফুটবলার বানিয়ে দিতাম। কি কাকিমা লেজ নাও, কেমন খাচ্ছ? না না না, খেতে পাচ্ছি না। আর খেতে পাচ্ছি না বললে হবে? শাশুড়ি মনের ভোজ খাচ্ছ, আর একটু তো খেতেই হবে। না না, খেতে পাচ্ছি না। আর মেন কথাটা তো মাছের রিভিউটাই দিলে না। এইটাও সম্ভব? গাইস, আমার শাশুড়ি মাছের লেচা খেতে খুবই পছন্দ করতো। আজকে তো আমার শাশুড়ি নেই, তাই আমিই খাই। কি কাকিমা লেজ নাও, কেমন খাচ্ছ? আরে কে আছিস, কাকিমাকে আরো দূরে লেজা দে, যাদের লেজার কাটা গোলায় আটকে উনিও শাশুড়িকে চলে যেতে পারে। এবার ফেসবুকে হাজার পরে কেউ যদি কাকিমাকে কিছু বলতে যায় তাহলে সমালোচনা তো আর যাকে তাকে নিয়ে হয় না, তাই না? বড় বড় মানুষদের নিয়ে, বড় বড় সেলিব্রিটি মানুষ। বলছি কি, তুমি কি নিজেকে সেলিব্রিটি মনে করছো? স্বপ্নেও ভেবো না। কেন? যে নিজের ভাইকে বটি দিয়ে মারতে যেতে পারে, কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা? নিজের শাশুড়ির সাথে খাবারেও দিতে পারে, সে ছোট লোক হতে পারে, সেলিব্রিটি নয়। নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে জানো? বলছি আগের দিনের গাজানি ছাড়া কাটেনি না, একটু লেবু জল খাও, কেটে যাবে। একটা জিনিস কি জানো তো, এরকম ভাবে মানুষের নিন্দা করে এগোনোর থেকে, হ্যাঁ, মানে এতে কিন্তু কোনো আনন্দ, না মানে ভাবতে পারছো কে বলছে এইসব কথা? এটা কি মানা যায়? যে কিনা নিজের ভাইয়ের বউয়ের নিন্দা করে এগিয়ে গেছে, সে আবার বলে নাকি মানুষের নিন্দা করে এগোনোর থেকে, হ্যাঁ, মানে এতে কিন্তু কোনো আনন্দ। ব্যাপারটা ঠিক ওরকম হয়ে গেল না, যে কিনা 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাখণ্ডের মাসি। দীর্ঘ 8 মাস হতে চললো তাকে আমি দেখছি। সেটা নিয়ে আমার মনের মধ্যে কিছু অনুভূতি হয়েছিল, যেটা দিয়ে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হয়েছিল, তাই আমি ভিডিওটা করেছি। এবার তোমরা আমাকে একটাই কথা বলো, কার যদি কোনো অনুভূতি হলে কার সঙ্গে শেয়ার করে? নিজের মা, বোন, ছেলে, স্বামী, নিজের গুরুজনদের সঙ্গে। কিন্তু আমাদের বৌদি তার মনের অনুভূতি কার সঙ্গে শেয়ার করছে? অনুভূতি হয়েছিল, যেটা দিয়ে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হয়েছিল। যাবে যেদিন শ্মশান ঘাটে। এটা কি মানা যায়? দিদির অনুভূতি এতই বেশি, একটা পার্টে শেষ করতে পারছে না, যার জন্য 3টে 4টে পার্ট 4 পর্যন্তই অনুভূতি শেয়ার করতে হচ্ছে। ফেসবুকে বড় ভিডিও পোস্ট করলে সেটা একটা অপশন আছে, অফ না করলে সেটা পার্ট 1 পার্ট 2 এইভাবে 18টা বা 19-20টা পার্ট হয়ে যায়। আর বলছি ফেসবুকে ডিলিট বলে অপশন আছে, এটা চোখে পড়েনি? কি বলবো? সবগুলো ডিলিট করে দিয়েছিলাম, বাকি ওই দুটো কোনোভাবে থেকে গিয়ে থেকে যায় না বৌদি, তুমি ইচ্ছে করেই রেখেছো, কারণ ভিউজ তো ওই দুটোতেই এসেছে। এটা মায়ের ঘর। মা যখন সুস্থ ছিল তখন ঘর ঝাড় দেওয়া আর মোচা ছাড়া আর বিশেষ দরকার ছাড়া সেইভাবেই ঘরে আসা হতো। হ্যাঁ, তা এখন কি করতে এসেছো? সিম্পেতে দিতে? আল্লাহ হনুমান মুখ। মানলাম মানুষ ভিউজের জন্য অনেক নিচে নামতে পারে, তাই বলে এতটা দেখতেই তো পাচ্ছি না। বিশেষ দরকার ছাড়া সেইভাবেই ঘরে আসা হতো। চিন্তা নেই, এবার প্রায় প্রায় আসা হবে। হ্যাঁ, কিন্তু ভুল করে শাশুড়িকে সিম্পেতে দিতে এসে খাট, বালি, কাঁথা, কম্বল এসব দিতে আসে না। এখন তো কমেন্ট বক্সে গালাগালি খাচ্ছ, এরপরে নিজের সামনাসামনি মুখোমুখি গালাগালি খাবে।